গুছিয়ে সংসার করতে পারলে আর তার সাথে সংসারটাকে ভালোবাসতে পারলে যতই সংসারে কাজকর্ম করতে কষ্ট হোক না কেন সেই কষ্ট কিন্তু কষ্ট মনে হয় না, আর মনে এক আলাদাই শান্তি পাওয়া যায়। তো নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ সকালে আমি আর আরিয়ান পায়রাদের খেতে দিতে এসেছিলাম। আমি আসছি মানে তো আরিয়ানের আশাই লাগবে আর কি। তো দেখো আমার সাথে সাথে আরিয়ানও কি সুন্দর পায়রাদেরকে ডাকছে। চলো, গরম লাগছে না? ফুল হাতা জামা প্যান্ট পরানো রয়েছে। চলো 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 নিচে চলো, আমি কোলে নিচ্ছি, দাঁড়া। আরিয়ান এখন কত বড় হয়ে গেছে, ওকে কোলে নিতে চাইলেই বলে না না কোলে নিতে হবে না। তো ছাদের ওপর থেকে আর কি ওরকমই বলছিল। যাই হোক, তারপর কিন্তু ওকে নিচে নিয়ে এসে ফ্রেশ করে দিয়েছিলাম, ব্রাশ করিয়ে দিয়েছিলাম। তো এখন যেহেতু রাত্রেবেলার দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে, তো ওই জন্যই কিন্তু ওকে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে রাখি। আর যেহেতু দুদিন আগে ওর কিন্তু জ্বর ছিল, তো এখন আর কি জ্বর নেই, তারপরেও কিন্তু বেশ ঠান্ডা ওয়েদারের জন্য ওকে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে রাখি। আর সকালবেলা হলেই কিন্তু খুলে দিই। তো আজকে আর খোলার সময় পাইনি, সেই জন্য ওইভাবেই ছাদে নিয়ে চলে গেছিলাম ঘুম থেকে ওঠার পরে আর কি। তো যাই হোক, তারপর দেখো আরিয়ানের বাটারটাকে আমি পিস পিস করে না একটা বাটারেরই কৌটোর মধ্যে আর কি রেখে দিলাম। তো এরকম থাকলে কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে বাটারটা, ফ্রিজে এইভাবে রাখলে আর কি কোনো রকম কিন্তু অসুবিধা হয় না, বেশ ভালো। আর এর মধ্যেই দেখো এই দাদাটা আর কি টোটো নিয়ে এসেছিল। এনার কাছে না অনেক ধরনের পাউরুটি, তারপর বেকারি বিস্কুট, এই সমস্ত জিনিসই কিন্তু থাকে, অনেক ধরনের চানাচুর থাকে। তো হাজব্যান্ডকে বলছিলাম আজকে একটু পাউরুটি নাও, ডিম পাউরুটি করবো। তো দুঃখের বিষয় ওনার কাছে পাউরুটি শেষ হয়ে গেছিলো। আর এদিকে আরিয়ানের অবস্থা দেখো, ওনার টোটোতে উঠে বসে রয়েছে, চালাবে, কিছুতেই আর কি নামবে না। প্রচুর জামা কাপড় ছিল, সেই সমস্ত কিছু মা আর আমি মিলে কাঁচা ধোয়া করলাম এতক্ষণ। এখনও মা আর কয়টা বাকি রয়েছে, মা কাঁচা ধোয়া করছে। আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি রান্নাঘরে, আর একদিকে ভাত হচ্ছে, মানে কাঠের উনুনে ভাত হচ্ছে সকালবেলা আমাদের। আর এদিকে আরিয়ানকে একটু ফোনটা দিয়ে বসিয়ে রেখে গেছিলাম, কারণ এখন কেউ নেই, তো এখন ফোনটা নিয়ে নেবো। ওদিকে রন্টি টুবলোকে খাওয়াবো। এই যে এদিকে তাকাও, ফোনটা বন্ধ করে দাও, আবার অনেকক্ষণ দেখে চল, ওই গোলটাই গোলটাই গোলটাই, এইটাই অনেকক্ষণ ফোন দেখে ফেলেছ না? ই মা ই মা ই মা, অনেক কেমন কান্নাকাটি করছে। ও বা, অনেকক্ষণ ফোন দেখেছো, আধা ঘন্টা হয়ে গেছে। বাবারি বাবা, চলো এবার একটুখানি আমরা খেলাধুলা করি। চলো রন্টি পিপিদের খাইয়ে দিয়ে আসি, তারপর আবার তারপর স্নান করতে হবে, দুধ খেতে হবে, ঘুমাতে হবে, তাই না? তাই তো? আচ্ছা চলো রন্টি পিপিদের খাবারটা নিয়ে আসি, চলো আমাকে নিয়ে যাও। এর মধ্যেই দেখো আমি আরিয়ানের দুধ আনতে যাচ্ছিলাম, পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে যাব করে দরজাটা খুলেছে, আমাদের কাঠের দরজাটা আর কি। আমি বেরিয়ে চলে এসেছি, পায়ে জুতো পরবো, আরিয়ানকে নিয়ে আর কি এসেছিলাম। তার মধ্যে হঠাৎ করে আমার চোখ পড়ে এইটার ওপরে, সাপের ওপরে। আর কি পরিমাণ যে আমি ভয় পেয়ে গেছি কি বলবো, আরিয়ানকে নিয়ে এক দৌড়ে ঘরে চলে গেছি। তো মানে হঠাৎ করেই তো দেখেছি আর কি, আর এত বড় সাপ, মানে এই দারাসটা না প্রচণ্ড বড় কিন্তু। তো এখানটা আর কি ব্যাঙ থাকে, তো সেই জন্যই কিন্তু আর কি ব্যাঙ খেতে এসেছে, আর ব্যাঙ খাচ্ছিল তখন। আর আরিয়ান কি করছে জানো তো, ওই ব্যাঙের মানে সাপের কাছেই যাবে, এত কান্নাকাটি করছে, বলো ওকে ছাড়া যায়? তো জোর জবরদস্তি করে ঘরে রেখেছিলাম। তো যাই হোক, তারপর কিন্তু সাপটা আর কি বেরিয়ে গেছিলো। আর আমাদের ওই জুতোর সেলফটা না আর কি বন্ধ করা দরকার, আমি বাবাইকে বলছিলাম প্লাই দিয়ে আর কি আটকে দেওয়ার দরকার। তো সেটা তো করাই হচ্ছে না, দেখা যাক কবে আর কি করা যায়। তবে ওইখানটায় জুতো টুতোগুলো ছড়িয়ে ছিটিয়েও থাকে, একদমই কিন্তু দেখতে ভালো লাগে না, সেই জন্য বাবাইকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব ওইখানটা আর কি আটকে দেওয়ার ব্যবস্থা করতে। আর এদিকে আমার অবস্থা দেখো, মানে কত জামা কাপড় যে আজকে ধোয়া হয়েছে, কালকে রাতে তোমাদের দেখাচ্ছিলাম যে আর কি কালকে তো জামা কাপড় কাচা ধোয়া করা হয়নি, সেই সমস্ত জামা কাপড় আজকের জামা কাপড় সমস্তটাই কিন্তু ছিল। তো মা আর আমি কাঁচা ধোয়া আর কি করে নিয়েছিলাম। আর এখন ছাদে নিয়ে যাচ্ছিলাম, ওয়েদারটা যেহেতু এখনও ঠিক হয়নি, মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই জন্য নিচে একদমই মেলা যাবে না, সমস্তটাই ছাদে শেডের নিচে মেলা থাকবে। তো আমি আর কি নিয়ে দিচ্ছিলাম, এত জামা কাপড় তো মেলতে অনেকটাই সময় লাগবে, তো হাজব্যান্ড আর কি মেলে দেবে। আর আমার নিতে যে কী যে অসুবিধা হচ্ছিল কি বলবো, ওর তো পায়ে ব্যথা, সেই জন্য তো নিয়ে যেতে পারবে না, হাতে ব্যথা।
তো আমি আর কি দিয়ে আসলাম, ও আস্তে আস্তে করে গিয়ে সমস্তটাই কিন্তু মেলে দিয়েছিল। আর তারপর এসেই কিন্তু আরিয়ানকে আর কি স্নান করিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু এই যে ওখানে ঘুমোচ্ছে। আর এখনও প্রচুর কাজকর্ম রয়েছে, রান্নাঘরটা তো এত বাজে অবস্থা হয়ে আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি যে রান্নাঘরের কি পরিস্থিতি এখন হয়ে আছে। তো যাই হোক, দেখো আমার গাটা তো ভেজা ছিল, যেহেতু জামা কাপড় কাচা ধোয়া করেছি। তো দেখছি আরিয়ানের এই প্যান্টটা একটুখানি আর কি হালকা মতন ভিজে গেছে। তবে যাই হোক, এখন যেহেতু ঘুমিয়ে পড়েছে, এখন আর চেঞ্জ করা যাবে না, তবে প্যাম্পার্স পরানো আছে, অসুবিধা নেই। তো চলো এখন হচ্ছে রান্নাঘরটায় যাব, কি পরিস্থিতিতে আছে। এই দেখো, এদিকে আবার টুবলু এখানে শুয়ে আছে আর রন্টি ওইখানটাতে শুয়ে আছে। তো যেহেতু এখন আরিয়ান এখানে ঘুমোচ্ছে, যাই হোক ওরা এখানে এখন থাকবে, এই ঘরটাতেই ওদেরকে রাখবো। তো এখন চলো রান্নাঘরটা আগে গুছাবো। এই দেখো রান্নাঘরটার কি অবস্থা হয়ে আছে, মানে সকাল থেকেই যেহেতু আর কি রান্নাবান্না হয়েছে, এখানে দুধ জাল দেওয়া হয়েছে, আরিয়ানের ফিডিং বোতল ফোটানো হয়েছে, তো সমস্তটাই করা আছে। অনেকগুলো বাসন না মা ধুয়ে ধুয়ে দেখো উপরে রেখেছে, সেই সমস্ত বাসন এখন গুছাবো। আর এখানটাতে আমাদের এই বেসিনের পাইপটা যে কি হয়েছে, মা না বাসন ধুচ্ছিল আর অনেকটা জল হয়তো আর কি আটকে গেছিলো, সেটাই না এই পাইপটা দিয়ে নিচে জল পড়েছে আর সেটা সারা রান্নাঘরে কাদা কাদা হয়ে গেছে, মানে বিভৎস খারাপ অবস্থা হয়ে আছে। তো সমস্তটা এখন গুছাবো। সকালে যে খাওয়া হয়েছে, কয়েকটা বাসনও রয়েছে বেসিনে। আর আজকে কত মাংস নিয়ে এসছে দেখো রন্টি টুবলুদের। তারপর বিড়ালের মাছ আছে, আমাদের এই যে দেখো ছোট ছোট আজকে বাটা মাছ নিয়ে এসছে। এই সমস্ত মাছগুলো কিন্তু এখন কাটতে হবে, সমস্তটাই ধুতে হবে। তো যেহেতু মানে অনেক জামা কাপড় কাচা হয়েছে, তো কালকে যেহেতু কাচা হয়নি, তো সেই সমস্ত জামা কাপড় ধুতে গিয়ে কিন্তু এইগুলো আর হয়নি। তো এখন টুকটুক করে কিন্তু এই সমস্ত কাজ গুছিয়ে নেব। টুকটুক করলে হবে না, ঝটপট করতে হবে, কেননা আরিয়ান যতক্ষণ ঘুমাবে ততক্ষণে কিন্তু ঝটপট করে যতটা কাজ পারি কমপ্লিট করব। আর আমি আজকে সকালবেলাতে ভেবেছিলাম যে মানে জামা কাপড় কাচা ধোয়ার পর না স্নান করে নেব, সেই জন্য আর কিন্তু আগে স্নান করিনি। তবে ভাবছি এই সমস্ত কাজকর্ম করার পরে আর কি স্নান করে নেব। তো যাই হোক, আমার অবস্থা তো দেখতেই পারলে। তো এখন চলো ঝটপট করে সমস্তটা গুছিয়ে নিই। আর এদিকে আমার ট্রাইপডটা তো আর কি একটু খারাপ হয়ে গেছে, জানি না ঠিক হবে কি না। তবে এখন ট্রাইপডটা ইউজ করতে পারছি না, ভীষণই খারাপ লাগছে। আর আমার ট্রাইপডটা না আমি রান্নাঘরেই রাখি আরিয়ানের জন্য, এটাই ভীষণ একটা সেফ জায়গা। তো এই যে বন্ধুরা, রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। উফ, কি যে শান্তি লাগে না এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। জানালাটা খোলা নেই, জানালাটা এমনি দিয়ে রেখেছি এখন। আর এই যে দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি। তো সময় লাগে না, আমাদের মাছটাই শুধু এখন কাটতে বাকি আছে। তো এগুলো হলো, এখন যাবো ঘর ঝাড় দিতে। দেখো এই একটা মাংস এখনও না জমাট ধরে রয়েছে, মানে পুরো বরফ হয়ে রয়েছে। আর এটার মধ্যে মাছ ধুয়ে রেখেছি বিড়ালদের, আর এটার মধ্যে মাংস আছে পুরো। এটার মধ্যে মানে একটা পাখি, মানে বরফে না পুরো জমে রয়েছে। তো ভালো করে ওই উপরে ধুয়ে এইভাবে প্লাস্টিকে রেখেছি, এইভাবে ফ্রিজে রাখবো। তো নিচটা পরিষ্কার করা হয়নি, নিচটা পরিষ্কার করে তারপর কিন্তু মাছ কাটতে বসবো। তো এখন যাবো ঘর ঝাড় দিতে, বুঝলে তো। আবার ঘর ঝাড় দিয়ে আসি, ঘরটা আর কি মুছবে, তো সেই কারণেই। তো যাই হোক, রান্নাঘরটা একদম গুছিয়ে নিয়েছি। আর এর মধ্যে আছে আরিয়ানের হচ্ছে মাছ। তো এই দেখো জীবন মাছ, একটা মাছ আর কি নেব, বড় বড় মাছ তো আরিয়ান বেশি খেতে চায় না, সেজন্য একটা মাছে আর কি রান্না করবো। সবজিগুলো সব রেখেছি, দেখো সবজিগুলো সমস্তটাই কিন্তু গুছিয়ে নিয়েছি। দেখো আলাদা আলাদা করে এই যে ভেন্ডি রেখেছি এদিকে, আর এদিকে আজকে কুমড়ো নিয়ে এসেছে। সেই কুমড়োগুলো না কেটে পিস পিস করে এরকম একটা কৌটোতে রেখেছি, এতে অনেক দিন কিন্তু ভালো থাকে। আর এর মধ্যে রেখেছি আরিয়ানের বিনস। আর এই কুমড়োর সাথে এনেছে না সমস্তটাই দেখো কেমন একটা হয়ে গেছে, যদি মুছে মুছে রাখা যেত তাহলে ভালো থাকতো। এখন তো সময় নেই, যাই হোক এরকম রেখেছি। আর এই যে দেখো, তারপরেই কিন্তু মা এদিকে দেখো আমাদের জন্য রান্না করছে। আর এদিকে আমি এখন আরিয়ানের জন্য রান্নাটা আর কি বসিয়ে দিয়েছি। ওর মাছটা কেটে ধুয়ে এই যে এখন মাছটা হালকা করে একটু ভেজে নেব। আর তারপর কিন্তু সমস্ত সবজিগুলো হালকা একটু ভেজে নিয়ে কিন্তু জল দিয়ে তারপর মাছটা আর কি সবজির মধ্যে দিয়ে দেবো, ব্যাস রান্না কিন্তু। তারপর আর কি ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ রেখে দেবো, সমস্তটাই সেদ্ধ হবে। তো এইভাবে কিন্তু আর কি রান্নাটা করে নেব। আর এই যে এখন আর কি সমস্ত কাজকর্ম কিন্তু ওইদিকের হয়ে গেছে। দুপুরের যা যা কাজ থাকে, বাইরে কুকুর বিড়াল খেতে দেওয়া, আর কি মাকে রান্নার সমস্ত যোগাযন্ত্র করে দেওয়া,
তো তারপর জায়গাগুলো পরিষ্কার করা, ঘর মোছা সমস্তটাই হয়ে গেছে। এখন আমি যাব স্নানে। তো তার আগে এই যে একটু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনটাও দেখছি ভীষণই একটু নোংরা হয়েছে, কয়েকদিন ধরেই পরিষ্কার করা হয় না। আর এই দায়িত্বটা কিন্তু মায়েরই থাকে। তবে আজকে আমি আমার চোখটা পড়লো যে এটা নোংরা হয়ে আছে, মা হয়তো সময় পাচ্ছে না, সেই জন্যই মা করতে পারিনি। তবে আমার যখন এরকম আমি সময় পাই তখন কিন্তু আমি পরিষ্কার করে দিই। তো যাই হোক, আর আজকে মাছ কাটতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছিলো। কি জানো তো, এই সমস্ত ছোট মাছ কাটতে অনেকটাই সময় লাগে, তার থেকে বড় কথা ভালো করে ধুতে হয়। যার জন্য দেখবে অনেকে এই সমস্ত ছোট মাছগুলো কিন্তু কিনতে চায় না, কেননা ধোয়া কাটা অনেকটা প্রবলেম। তবে কি জানো তো, খেতে হলে তো করতেই হবে। যদিও আমার মাছ কাটতে সব থেকে বিরক্তিকর কাজ লাগে, তবে আমি সবসময় বাড়িতে বলি, তোমাদের যখন মাছ খেতে ইচ্ছা করবে, তোমরা ছোট মাছ খেতে ইচ্ছা করবে, কিনবে, আমি ধুয়ে দেবো। তো এই যে বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আর আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে শ্যাম্পু করব, কিন্তু সেটা আর হয়েই উঠছিল না। কালকে আবার শনিবার, করতে পারবো না, রবিবারে করতে পারবো না, আবার সেই সোমবার হয়ে যাবে। তো সেই জন্য আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি। আর আজকে যেহেতু শ্যাম্পু করলাম, সেই জন্য একটুখানি বাথরুম ঘরটাও ক্লিন করে নিয়েছি। যেদিন মাথায় আমি শ্যাম্পু করি না, সেদিন একটু বাথরুম ঘরটা ক্লিন করে নিতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো চলো, সেই 3টে বেজে গেছে। আরিয়ানকে খাওয়াবো, ওকে না যাতে তাড়াতাড়ি খাওয়াতে পারি, সেই জন্যই কিন্তু দৌড়ে দৌড়ে কাজ করি, তারপরে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকে কাজের পরিমাণটাও কিন্তু অনেকটাই ছিল, যেহেতু আজকে এই মাছগুলো কাটতে হলো না, মাছ টাছ কেটে ধুতে অনেকটাই সময় লেগে গেল। তো যাই হোক, ঝটপট করে অনেকগুলো তো কাজ করে নিয়েছি দৌড়ে দৌড়ে। তো চলো, এখন আরিয়ানকে গিয়ে খাইয়ে নিই। যদি ওকে তো দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। তো যাই হোক, অনেকটাই সময় হয়ে গেছে। আজকে সকালে তো খিচুড়ি দিয়ে দিয়েছিলাম। এখন এই সকালে ডাক্তার বলেছে যে একটু ভারী খাবার দিতে। আগে তো সুজি টুজি খাইয়ে দিতাম, তো এখন করে কিন্তু আগে সকালবেলাতেই ওকে একটু গরম জল খাইয়ে একটু বিস্কুট দিই। বিস্কুটটা খেতে চায় না, তবে ওই মাঝে মাঝে একটু খাই। তারপরে কিন্তু ওকে খিচুড়ি খাইয়ে দিচ্ছি। খিচুড়িও এক একদিন এক এক রকম দেবো, আবার মাঝখানে একটু সুজি টুজিও দেবো, যেহেতু খেতে ভালোবাসে। খিচুড়ি না দেখলেই খেতে চায় না, কি বলে জানো তো, বলে মা এটা সুজি না, সুজি খাবো, সুজি এনে দাও। তো যাই হোক, চলো এখন ওকে দিয়ে খাইয়ে দিই, তারপরে আমার পরে দেখা হচ্ছে। চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সারাদিনে কাজ করতে করতে এমন অবস্থা হয়ে থাকে না, নিজেকে আয়নার সামনে দাঁড়ানোর নিজের দিকে নিজে তাকাতে পারি না। তো যাই হোক, এখন পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, একটা শাড়ি পরে নিয়েছি। তো এই যে নিচে এসেই কিন্তু আরিয়ানকে খাইয়ে দিয়েছিলাম। তারপর এই যে আমাদের সবার খাবারটা কিন্তু বেড়ে নিয়েছি। এদিকে হাজব্যান্ডের, মায়ের আর আমার খাবার বেড়ে নিয়েছে। আর এই সবে কিন্তু ভাইয়া বাড়িতে আসলো, তো এখনও স্নানে গেছে তো স্নান করে আসার পরে ওর খাবারটাও বেড়ে দেবো। আর এদিকে সকালবেলাতে সিদ্ধ ভাত খাওয়া হয়েছিল, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কা লেগেছিলো, তো একটা কাঁচা লঙ্কা টেবিলেই রয়ে গেছে। তো যাই হোক, এই দেখো আজকে রান্না হয়েছে ডাল, তার সাথে হয়েছে আলুর চোখা, আর হয়েছে ওই যে বাটা মাছের ঝাল করেছে, সর্ষে দিয়ে আর পেঁয়াজ দিয়ে রান্না করেছে। তো এটাকে কি বলে জানি না, সর্ষে বাটা নাকি। তো যাই হোক, আর এই যে আমি করেছিলাম আরিয়ানের জন্য মাছ। তো আরিয়ান তো খুব বেশি একটা মাছ খায় না, আর একটুকু কিন্তু মা খাবে। মায়ের নাকি এই ঝোলটা খেতে খুব ভালো লাগে, একদম হালকা পাতলা। তো সেই জন্য আরিয়ানের সাথে সাথে একটুখানি মায়ের জন্য। আজকে আমার ভিডিও এডিটিং করতে করতে এতটাই লেট হয়ে গেছে, আজকে একদমই সময় পাচ্ছিলাম না। আজকে কাজকর্ম করতে করতে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছিলো। তো আজকে দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর এখন কিন্তু সবার বাড়িতে সন্ধ্যা দেওয়া হচ্ছে। কাশ, ঘন্টা, উলুধ্বনি সব কিছুরই তোমরা আওয়াজ পাচ্ছ। আমি কিছুক্ষণ অফ ছিলাম, ভয়েস ওভার দিচ্ছিলাম না। তারপর ভাবলাম না, দেরি হয়ে যাচ্ছে, থাক আজকে বরঞ্চ আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে এইগুলো অ্যাড হয়ে যাক। তো সত্যি বলতে সংসারের কাজকর্ম করতে করতে না, সব সময় কিন্তু আমি সময় পাই না যে সুন্দর করে কোনো আওয়াজ আসবে না সেরকম ভয়েস ওভার করবো। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, তারপর কিন্তু এই যে খাওয়া দাওয়ার পরে আমি ভিডিও এডিটিং নিয়ে বসেছিলাম। তো ভিডিও আপলোড এখন আমার করা হয়নি। তো এর মধ্যে বাড়িতে দুজন লোক এসেছিল, তাদের জন্য চা করছে এখন। আর বাড়িতে কেউ আসলে চায়ের দায়িত্বটা কিন্তু আমারই থাকে। আগে তো একদমই চা করতে পারতাম না, সবসময় কিন্তু মায়ের কাছে জিজ্ঞাসা করতাম, কিংবা হাজব্যান্ড যদি থাকতো হাজব্যান্ডকেও জিজ্ঞাসা করতাম যে কিভাবে কি করব।
তো যাই হোক, এখন আর কি মোটামুটি চা করতে পারি, মোটামুটি ভালোই হয়, খুব যে ভালো হয় সেটা বলবো না, তবে মোটামুটি আর কি ভালো হয়। তো যাই হোক, এই যে এখন দুধ চা করে নিচ্ছি, আর তারপরে কিন্তু এই যে সুন্দর করে আর কি দেখো গুছিয়ে নিয়েছি, বিস্কুট টিস্কুটগুলো আগেই দিয়ে নিয়েছিলাম। আর দেখো ছোট্ট ট্রেটাতে নিয়েছি, তো ওই জন্য না সবাইকে প্লেট দিতে পারছি না আর কি। বড়োর যে ট্রেটা সেটা না এখন ওপরে আর কি তোলা রয়েছে, তো আমি না এখন হাত পাচ্ছি না, তাড়াহুড়ো রয়েছে, তো সেই জন্য এই ছোটোটাতেই দিচ্ছি। যাই হোক, আজকেই ওই বড় ট্রেটা পেরে রেখেছিলাম আর ধুয়ে রেখেছিলাম। আরিয়ানের জন্য না সবটাই না মানে উপরে উপরে তুলে রাখা হয়, আর সেগুলো না মানে দরকারের সময় নিচে নামানো হয় না। তো যাই হোক, এইভাবেই দিয়েছিলাম। করে ক্যামেরাটা অন করছিলাম, দেখো শুয়ে আছে, দেখো কেন আমাদের বিছানায়, সারা বিছানায় বালিশ কোলবালিশ চারিদিক দিয়ে ঘেরা থাকে। তো তোমাদের সেটা আগে দেখালাম, মানে এত হাসি পায় আমার, কি বলবো। দেখো শুয়ে মানে বালিশে মাথা দিয়েছিলাম এখানে, ফার্স্টে কোথায় মাথা দিল, এইখানটাতে মাথা দিয়েছিল, এইখানটাতে, তারপর আস্তে 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 ওইখানটাতে চলে গেছে। আর আজকে আমি ভোরবেলাতে যখন ঘুম থেকে উঠেছি তখন ও কোথায় শুয়েছিল জানো? যখন আমার ঘুম ভাঙে, মোটামুটি 5:30 নাগাদ ঘুম ভেঙেছিল, তখন দেখি যে ওর মানে ওইখানে শুই, আমি এখানে শুই, আর আমার হাজব্যান্ড এই পাশের দিকে। তো ও শুয়েছিল তোমার ওইখানটাতে দুটো বালিশ থাকে, একটা বালিশ আর কি এখন থাকে, একটা বালিশ দেওয়া থাকে, ওই পেছনে ঝুড়ি থাকে, আর ওই দিক দিয়েও বালিশ থাকে। ঠিক এইখানটাতে, এই দিকটা মানে বালিশের মাঝখানে আর কি একটুখানি মানে গ্যাপের যে গ্যাপটা আর কি ছিল, হালকা একটু গ্যাপ ছিল, সেই গ্যাপের মধ্যে ঢুকে শুয়ে আছে। মানে আমি মানে ভাবি সেটাই, যে যদি চারিদিকে যদি বালিশ না দেওয়া থাকতো তাহলে ওর অবস্থাটা কী হতো। মানে আগেও ছোটোবেলাতে এরকম যখন দেওয়া থাকতো না, তখন ওরকম দেয়ালে কয়েকবার গুঁতো খেয়েছে, গিয়ে রাতের বেলা কেঁদেছে। আবার কি করে মানে মাঝে মাঝে করতো, ওই কোলবালিশের উপর দিয়ে ঠেলে উঠতো, মানে এরকমভাবে। তো এরকমই আর কি করে, যার কারণে কিন্তু এখনও অবধি চারিদিকে বালিশ দিয়ে মানে এইভাবে শুতে ভীষণই ভয়। তো এই যে বন্ধুরা, রাতে এখন খাবার দাবার নিয়ে বসে পড়েছি সবাই মিলে, তো একসাথেই সবাই আজকে খাচ্ছি। আর আজকে রাতের মেনুতে ছিল ডাল, তার সাথে ছিল আলু সিদ্ধ। আলু সিদ্ধটা কিন্তু তেল আর সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছে, তার সাথে ডিম সিদ্ধ ছিল, আর ছিল হচ্ছে মাছ, দুপুরে যে মাছটা রান্না হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকে এই দিয়ে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।